গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। কুড়ি ওঠে জেগে ফুল হয়ে কেন সে ফোটে না। পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না। সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো। জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো। বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে। ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে। যত সুর যত গান কেন হলো অবসান, সব খেলা কেন থেমে গেল। বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়, বেলা না ফুরাতে হায় দিন কেন
যায় এ আধার কোথা হতে এলো গোধূলি সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার জানি না তো কবে যে হবে দুজনের দেখা পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে
ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাঁশির সুর তো তুমি নও, হৃদয়েরই নুপুর জানি, গোধূলির গঙ্গায় মেঘে বাজবে শুধুই রিনি ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও।
বলে তুমি দাও, কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা, লা 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 লা, হে হে আহা, লা 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 লা, ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, আয়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। লা 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 লা, লা 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 লা। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় তো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়।
স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে। আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে
পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একটি ফুলের পূজা মাগো তুমি চেয়েছিলে, আজকে হাজার ফুলে মা তুমি পূজা পেলে। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা। যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, যে বাসা স্বপ্নে ভরা, ভালোবাসা দিয়ে গড়া, সে শুধু সাজানো তাসেরই ঘর হলো। নিয়তিরে কি খেলা, নিয়তিরে কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তিরে কি খেলা।
সুখেরই বাতাস আসে, যে বুকের নিঃশ্বাসে সুখেরই বাতাস আসে, বিষের বৈশাখীতে সেখানেও ঝড় হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা, নিয়তির কি খেলা, পর হলো যে আপন, আপন যে পর হলো। নিয়তির কি খেলা। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা
বলি কানে কানে যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর, তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আমার মাঝে আজ নিজেকে যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে আশা নিয়ে কাছে আসা, সে আশা তোমাকে কাছে চায়। যে কথা দিল ভালোবাসা, সে কথা যে গান হয়ে যায়। রুম ঝুম ঝুম পায়েল বাজে রুম ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়া। জীবনের কথা বলো তুমি যে কবিতা, স্বপ্নকে মনে হয় তাই রূপ কথা। কবিতা যে খুঁজে পেল স্বপ্নেরই ভাষা, জীবনের সাথী তুমি, তুমি ভালোবাসা। কি জাদু আছে এই ভালোবাসায়, ঝুম ঝুম পায়েল বাজে ঝুম ঝুম, মনের আজ ভাঙলো ঘুম, ভালোবাসার ছোঁয়ায়।
লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। সবার চেয়ে যে ছিল গো আপন, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। যার ছোঁয়া পেয়ে বদলে গেলাম, এই মানুষ মানুষ হলাম। অনেক সুখের সেই বাতাস হলো কাল বৈশাখীর ঝড়, সবার চেয়ে যে ছিল গো আপন, আজ সে আমাকে করে দিল পর, কেন করে দিল পর। মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে, মাকে আমি পাইনি বলে মা হয়ে সে নিয়েছে কোলে।
সেই ভেঙে দিল তার হাতে গড়া এত যে সাধের এই ঘর সবার যে ছিল গপ আজ সে আমাকে করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর কেন করে দিল পর তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার তুমি ছাড়া কেউ জীবনে আমার তো কবে যে হবে দুজনের দেখা পথ যে দিন যায় আমার আজ একা একা ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার সারা মন জুড়ে স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে ও তুমি যে আমার গো আমি যে তোমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার
ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি, রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে, কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে, কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মানে না। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে
আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো
কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 ফুল বনে বনে ফুটেছে রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে পথ চেয়ে বসে আছি আসবে কখন এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই কোনো মানা মানে না তো এ অবুঝ মন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকায় জীবন হবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো আমার
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে, কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নে না ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা যে সকল বন্ধু প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এরকম সুন্দর সুন্দর রোমান্টিক বাংলা ছায়াছবি সুপার হিট গান শোনার জন্য। তো তার সাথে থাকছে কিছু সুন্দর সুন্দর ভিডিও, যে সকল ভিডিও আমি দিয়ে যাই তো সেই সকল ভিডিও হচ্ছে যে আমাদের যে গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ নিয়ে যে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। যেমন সুন্দর সুন্দর জায়গা যেগুলা হচ্ছে তোমার আমাদের এখানে বন জঙ্গল, তার ফাঁকা মাঠ, বড় বড় পুকুর, তারপরে উঁচু নিচু জায়গা, সুন্দর সুন্দর গাছপালা, হ্যাঁ এইসব নিয়েই আমি ভিডিও মানে রেগুলার দিয়ে থাকি। তো আজকের ভিডিওটা হচ্ছে তো অন্যরকম বলতে আজকে আমাদের বাড়িতে তোমার কাজ হচ্ছে, তো সেই জন্য আমি অন্য কোনো জায়গা যাওয়া হয়নি। তো আজকে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে বলতে আমাকে তো থাকতেই হবে, কারণ মিস্ত্রিদের কখন কি জিনিস লাগবে না লাগবে, তাহলে এবার যদি আমি না থাকি তাহলে কে এনে দিবে, কারণ যেহেতু বাড়িতে আমি এখন আমি একাই আছি, তো তার জন্য আমাকে থাকতেই হবে। তো যাই হোক, আমি তোমার এই জন্য মানে অন্য জায়গা যেতে পারিনি। তো অবশ্যই তোমাদেরকে আমাদের যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ এখনো পর্যন্ত অনেক ভিডিও অনেক জায়গা আছে, এখনো পর্যন্ত সেগুলায় যাওয়া হয়নি বা যেয়ে উঠতে পারিনি কিছু সময়ের জন্য। তো অবশ্যই যখন সময় পাবো আমি ঠিক টাইমে চলে যাব, আর তোমাদেরকে তো শেয়ার করবোই, অবশ্যই করব। তো আজকের ভিডিওটা ছিল আমাদের যে বাড়ির মানে যে কাজটা চলছিল, তো সেই কাজটা যে তোমার সিঁড়িটা ঢালাই হচ্ছিল। তো আগের দিন তোমরা আগের ভিডিওতে দেখেইছো, তো আমাদের বাড়িতে কাজটা হচ্ছিল, তখন অনেকদিন মিস্ত্রি লাগা বন্ধ ছিল, তো কিছু মানে পার্সোনাল ভাবে কিছু কারণের জন্য। তো পার্সোনাল কারণটা হচ্ছে এই যে আমি যে এখানে বাড়িটা বানাচ্ছি, তো তার মধ্যে 2-3 জন মানে কোনো মতেই বলে যে ওই বাড়িটাকে বানাতে দেবো না, এই হচ্ছে তাদের প্রবলেম। তো তাদের পার্সোনাল হিংসা মানে এই জন্য। তো সবাই সবাই চেয়েছে যে না বাড়ি করবে। তো যেহেতু এখানে ওরা স্থায়ী বাসিন্দা বা অনেকদিন ধরে এখানে বাস করছে, প্রায় ধরো মোটামুটি ধরে রাখো প্রায় 150 বছরের উপরে, কম তো হবে না। তো এই জন্য তো আজ যদি বলো যে পার্সোনাল ভাবে কেন করবে, কারণ মেন ব্যাপার হচ্ছে যে সবাই শুধু বলে যে এটা হচ্ছে জঙ্গল প্লট, এদের কোনো জায়গার কাগজ নেই। তো হ্যাঁ, এটা আমি বলবো যে আমাদের এখানটা যে জায়গাটা, তো এখানে কাগজ নেই বলতে আগে পাট্টা ছিল, আমি শুনেছিলাম। তো পাট্টাটা কিছু কারণের জন্য মানে ঘরে ছিল, তো তখন আগেকার ঘর, তো আগে সেই চালের খড় ছিল, এরকম ব্যাপার। তাহলে তোমার আমাদের করার তোমার ধরো আমাদের এই যে আমাদের পুরোনো বাড়িটা, তো পুরোনো বাড়িটাই আমাদের তোমার এই যে এডভেস্টার আর টিন দেওয়া হয়েছে আমাদের এই বাড়িতে। এডভেস্টারটা উপরে টিন যে দেওয়া আছে, এইটা মোটামুটি তোমার এটা হয়েছিল 12 সালে, 2012 সালে এডভেস্টার টিনটা দেওয়া হয়েছে। আর বাড়িটা তখন ছোট ছিল, সেটাকে বড় করা হয়েছিল। তো মানে এই পুরোনো বাড়ির মধ্যে আবার মানে দেয়াল দিয়ে অর্ধেকটা ছাড়ি দিয়ে দেয়াল দিয়ে আবার একটু উঁচু করে আর এটাকে মানে টিন আর এডভেস্টার দেওয়া হয়েছিল। তো আগে ছিল খড়ের চাল, আরো নিচু, আর মানে উঠবার টাইমে জল পড়তো, তখন খড়ের চাল মানে বুঝতেই পারছো, যাদের খড়ের চাল ছিল বা যদি কেউ দেখে থাকো তারা তো বুঝতেই পারবে।
যে কড়ের চাল যখন মোটামুটি 1 বছরের মতো হয়ে যায় তারপরে কি হয়, কোনোখানি জল পড়ে হয়, তো এরকম ব্যাপার ছিল। আর ঘরেরও অতটা থাকে না এখন, তাহলেও যেহেতু মাটির ঘর হলেও মোটামুটি ভালো ওইখানটা, যেখানটায় আমরা থাকি বা যে ঘরটা থাকি। তো তাও মাঝে মধ্যে জল ঢুকে যায়, তো ঢুকে গেলে করবে কি, করার কিছু নেই, যেহেতু আবার একটা নতুন বাড়ি হচ্ছে, তো এই বাড়িটা হতেই দিব না বলছিল। কারণ কেন হতে দিবেন না, কারণ কেউ চায় না যে আমার যে লেভেলের মানুষটা যদি উপরে উঠে যায়, তখনই তার পেছনে লাগা শুরু হয়ে যায়। হ্যাঁ, তখন একটাই কথা বলে বলে এইরকম করে কি করে উঠে গেল, ওরা এত বড় ঘর করছে, বাড়ি করছে, তো কি হয়ে গেল, তাহলে আমাদের থেকে তো বড় হয়ে গেল, এরকম করে মানে পার্সোনাল ভাবে হিংসা করে মানে চাইছিল যে বন্ধ করে দেবো। তো যারা বন্ধ করতে চাইছিল, তো তারা এবার যদি করে, তো তাদেরও মানে আমি কিছু করব না, যারা করবে তারা করার জন্য ওদিকে খালি একবার খবরের অপেক্ষায়, ওদিকে মানে বললেই হচ্ছে যে আবার এরকম করছে। আর যদি কোনো কিছু নোটিশ ফোটিস আছে তাদেরকে দেখাতে হবে, এইটুকুনি আর কি। তো সমস্ত কিছু তো এমন এমন কিছু কি বলতে কি, যখন বারবার এরকম করছিল, তো আমার ঘরে মোটামুটি যে নোটিশ এসছে মোটামুটি তোমার 12 থেকে 13টা, প্রায় 14টার মতো নোটিশ আছে। তো আমার নোটিশ গুলা তোমার একটা একটা মাসে দুটো আর তিনটিয়া করে নোটিশ এসছে। তো নোটিশ গুলা সব আছে, নোটিশ গুলা দুটো করে নোটিশ আনতে, একটা আমার কাছে থাকতে, আর একটা ওরা নিয়ে যেতে, তো সই করতে যেতে। তো সেই সব নোটিশ আছে, সেই সব নোটিশ গুলা তো আছেই। তো যাই হোক, তো সেই জন্য আমি যখন সব দিকের থেকে দেখলাম যে কোনো কিছুই হচ্ছে না, তারপরে আমি গেলাম বিডিও অফিস। তো সেখানে বিডিও অফিস থেকে আমি সবকিছু বুঝিয়ে বললাম, বুঝিয়ে বলার পর আমি এখান থেকে সবকিছু ছবি আর কিছু সব মানে মোবাইলে তুলে নিয়ে গেছিলাম, দেখাইলাম, দেখার পর বুঝাইলাম, যেরকম ভাবে বুঝানো যায় সেই রকম ভাবেই আমি বুঝিয়ে দিতে। বুঝার পর তো ওখান থেকেও একজন এসেছিল, আর আমাদের পঞ্চায়েত থেকেও একজন এসেছিল, এসে করে পুরো একদম দেখে গেছে। তারপরে আমাকে পুরো একদম ডাইরেক্টলি ভাবে বলে গেছে, যদি এইবার কোন রকম মানে কোন রকম যদি করে, তো তোমার কিছু করতে মনে নাই, যা করবো আমরা করব। আর আমি তোমাকে সেই জিনিসটা আমি বলে দেবো, সেই রকম ভাবে করবে, খালি নাম আমার উল্লেখ থাকবে, কিন্তু কাজ ওদের হবে, কাজটা ওরা করবে, নাম আমার আমার উল্লেখ থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম বলে গেছে। তো এখনো পর্যন্ত আজ মোটামুটি দিন 1 সপ্তাহের মতো কাজ হচ্ছে, টুকটাক করে কাজ হচ্ছে। তো যারা করছে তারা আসছে যাচ্ছে দেখে যাচ্ছে, দূর থেকে ভালি চলে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত কিছু করেনি। কারণ আশা করি যেটা করেছিলাম, এটা আমাদের পুরো পাড়া বলতে পুরো গ্রাম জানে যে পার্সোনাল ভাবে ও করছে। ও শুধু আমাদেরকে নয়, অধিকাংশ লোকের সাথেই মানে ওর মানে এত খারাপ হয়ে আছে যে কেউ মানে যদি যদি কোনোদিন কোনো জায়গায় যদি পড়েও থাকে, তাকে তাকে হয়তো ফেলি দিবে, কিন্তু তাকে কোনোদিন তুলে আনবে না। মানে এতটাই মানে সে একটা মানে খারাপ নাম কামিয়ে লিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই জন্য আমাদের বাড়িটাও করতে দেয়নি। তো এখন মোটামুটি কাজ চলছে। তো আশা করি যে এখন কিছু হবে না, যদি হয় তারপর বাকিটা যারা করবে বলেছে তাদেরকে খালি খবর দিলেই কাজ হবে, কারণ তাদের আমার কাছে ফোন নাম্বার তো আছেই। তো মোটামুটি আমার যে এই করে, তো অনেক অনেক ভালো লোকের সাথে আমার পরিচয় হয়েছে, অনেক অনেক লোককে আমি এইবারে জেনেও গেলাম, তো পরিচয় হয়েছে। তো এটার জন্য আর কি আমাদের যে বাড়ির কাজটা হচ্ছে। তো আজকে তোমার যে নিচের যে সিঁড়ি ঢালাইটা হলো, তো সিঁড়ি ঢালাইটা হলো, আর আমি উঠে গেছিলাম তোমার উপরে। তো উপরে উঠে যাই করে যে আমাদের যে সানসেটটা মানে যেটা সিঁড়ির যেটা শেষ ধাপটা, তো সেখানে একটা 3 ফুটের মতো বের করানো ছিল। তো সেখানটাই যে ঢালাইটা হচ্ছে, তো আমি তখন সেই উঠে গেছিলাম যে যেখানে আমাদের সেন্টারিং হবে। তো এখনো সেন্টারিং হয়নি, সিঁড়িটা ঢালাইয়ের পর তো যখন এটা মানে হয়ে যাবে, 2-3 দিন হয়ে যাবে, তো তারপরে এখানে এখন পাটাপিটি কাজ চলবে। তো এখন তো সিঁড়িগুলো হবে না, তো পাটাপিটি কাজ চলবে, তারপরে যে ঢালাইটা হয় ওটা হবে। তো আমি সেই জন্য উপরেই উঠে গেছিলাম, পাঁচিলের উপরে, ওখান থেকেই আমি তুলছিলাম। তো দেখতেই পাচ্ছ আমাদের পুরো একদম ধরতে গেলে একটা জঙ্গল বলতে কি, এটা সরকারি যে গাছ টাছ লাগিয়েছে সেরকম কোনো জঙ্গল না, এটা সব আমাদের আগাছা পড়ে বা এরকম এটা সেটা গাছ আর কি। তো এই সকলেই গাছ হয়েছে। তো সরকারি যে গাছ লাগায়, তো সেটা মোটামুটি আমি যে মানে নতুন বাড়িটা বানাচ্ছি, এইখান থেকে 100 ফুট দূরে একটা সিঙ্গা আছে, সিঙ্গার ওদিকে তোমার জঙ্গলের যেসব কাজ হয়, তো ওইদিকেই কাজ হয়। এই সাইডে কোনোদিন কাজ হয়নি। আজ মোটামুটি আমার আমার জ্ঞান অবস্থায় মোটামুটি তো তোমার ধরো 20-30 বছরের মতো কাজ হয়নি। যদি
উম, তাও আগেও যদি হইতো তো 10-15 বছর যদি আগেও হতো বা 20 বছর 30 বছর আগেও হতো, তো সেখানে তো একটা তো মানে জায়গা বোঝা যেত যে এখানে কাজ হয়েছে বা এটা জঙ্গলের এরকম গাছপালা লাগান বা এইসব নানা রকম বোঝা যেত। তো এখন যেমন বোঝা যায় যে জঙ্গলের গাছ এগুলা জঙ্গলের লাগিয়েছে। তো জঙ্গলে যেসব গাছ লাগায় সেসব মানে দেখলেই বোঝা যাবে যে এইসব জায়গাগুলো জঙ্গল প্লট বটে, এইসব জায়গাগুলো জঙ্গলের কাজ হয় বা জঙ্গলের গাছ ফাছ লাগানো হয়। তো সেটা তো সবাই বুঝতে পারবে, কারণ এটা আমাদের একটা যখন জঙ্গলের মানে মাপ হয়েছিল, তো তখন এইটা একটা সীমা রেখে দিয়ে গেছিল। তো যখন মাপটা হয়েছিল এইখান পর্যন্তই তাদের মাপের মধ্যে পড়েছিল, তার জন্যই এইখান পর্যন্ত সীমাটা বেঁধেছে। যদি আমাদের যে বাড়ির বানাচ্ছি সেখান থেকে যদি জঙ্গল পড়া হতো, ওরা তো সীমাটা বেঁধে ছেড়ে দিত। যদি কাজেই না করে বা জঙ্গলের গাছ ফাছ না, না ঘর আছে তাহলে এখানে গাছ ফাছ লাগাবো না, তাই একটু এগোন করে লাগাবো, কিন্তু সীমাটা তো থাকতো যে না এতটা পর্যন্ত যখন জঙ্গলের জায়গা তাহলে এইখান পর্যন্ত সীমাটা হয়ে যায়। সেসব কিছু নাই, কারণ ওরা যতটা পর্যন্ত জঙ্গলের সীমা মাপে পড়িছে ততটা পর্যন্ত ইয়া করেছে, তারপর ওইখান থেকে একটা মানে লম্বা মতো বড় সড়ো মানে ড্রেন কেটে দিয়েছিল, মানে লালার মতো করেছিল। তারপর ওখানটা একটা বড় পাড় করেছিল, এরকম এখনো পর্যন্ত পাড়টা আছে। তো পাড়টা দেখে মনে হচ্ছে মোটামুটি প্রায় 30 বছর তো হবে কি, তো অতদিন আগেই তো ওইটার প্রয়োজন। তো ওইখানে ওই সীমার মানে এইটা যেমন সীমা, ওইখান থেকে আমি সীমার বাইরের থেকে মোটামুটি 100 ফুট দূরে, তো আমি বললেন ওইখানে ওটা করছি। তো এই জন্য মানে ওরা পার্সোনাল ভাবে আর কি বন্ধ করার চেষ্টা করছিল। তো যাই হোক ওইসব কথা মানে থাক। তো এখন আমি এখানে আমার যে ঢালাইটা, তো আমার ঢালাইটা এখানে কমপ্লিট হলো। তো কমপ্লিট হলো, ওখানে আমি ভিডিওটা শেষ করলাম। তো এখন আমি বলবো যে আমি এই ভিডিওটায় ফিল্টার ফিল্টারটা আর এডিটিং আর থাম্বনেল আমি কোন অ্যাপ দিয়ে বানাই। তো এই ভিডিওতে আমি ফিল্টার ব্যবহার করি, শুধু এই ভিডিওতে নয়, আমি প্রতিটি ভিডিওতে আমার যে ভিডিওগুলো আগেও দেখেছো আর এখনো দেখছো বা অন্য চ্যানেলও যদি দেখে থাকো, আমি সব তোমার ক্যাপকাট অ্যাপ দিয়ে ফিল্টারটা মানে ফিল্টারটা নিয়ে হয়। তো ক্যাপকাট অ্যাপ থেকে ফিল্টারটা নিয়ে তো সেখানে আমি সেভ করে নিই। তো যেরকম ভিডিও হয়, তো আমার ভিডিওর প্রতিটি ভিডিওর লেন্থ আমি করি, রেকর্ডিং করি, যেটা মোবাইল দিয়ে যেটা রেকর্ডিং করি। তো রেকর্ডিং এর আমার ইয়েটা হচ্ছে মানে লংটা মোটামুটি ওই 30 মিনিটের নিচে 20 মিনিটের উপরে এরকম একটা মাঝামাঝি রাখি। তো তারপর ওটাকে আমি ওখানে যাই করে ফিল্টার দিয়ে দিই, ফিল্টার দিয়ে করে ওখানে আমি সেভ করে নিই। তো সেভ করতে মোটামুটি 20 থেকে 30 মিনিটের মতো সময় লাগে। তো সেভ করে নেওয়ার পর ওখান থেকে আমি বেরিয়ে যাই। তারপরে এডিটিংটা যে শুরু করি, এডিটিং শুরু করে বলতে আমি ইনশট অ্যাপ দিয়ে। তো ইনশট অ্যাপ দিয়ে আমি সমস্ত ভিডিও এডিটিং করি, যেমন ফেসবুকের ভিডিও, তারপর ইউটিউবের শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আর এই যে বড় ভিডিওটা এটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর যদি থাম্বনেলের কথা বলো, তো থাম্বনেলও আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাইনি, তো থাম্বনেলটাও আমি ইনশট অ্যাপ দিয়ে বানাই। তো আমার থাম্বনেল আর ভিডিও পুরো অ্যাটাচ, মানে আমার থাম্বনেলটাও ভিডিও আকারের। তো আমার থাম্বনেলের যে ভিডিও আকারে সেটা মানে লেন্থ থাকে মোটামুটি 3 সেকেন্ড। আর বাকিটা তোমার যে ভিডিওটা আমার মোবাইল দিয়ে যে রেকর্ডিং করা বাকি ভিডিওটা ওটা তোমার থাকে। তারপর তো ওখান থেকে আমি একটা স্ক্রিনশট করে নিই, তা স্ক্রিনশট করে সব যখন রেডি হয়ে যায় স্ক্রিনশট করে নিই, তারপরে মানে ওটা থাম্বনেল হিসেবে ব্যবহার করি। তো আমার এই ভিডিওটা আমি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত কিভাবে রেকর্ডিং করেছি মানে এডিটিং করেছি, প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রেখেছি। তো এই ভিডিওর শেষে দিয়ে দিব। আর শুধু আমার এই ভিডিওটা নয়, আমার এরকম প্রতিটি ভিডিওর শেষে আমি স্ক্রিন রেকর্ড দিয়ে দিই আর প্রথম থেকে এবং শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি। তো চাইলে দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর যাই হোক, আর যে এই ভিডিওটা মানে এডিটিংটা কিভাবে করেছি, তো এডিটিংটা করার পর প্রথমেই আমি ইনসার্টে ঢুকে গেলাম। তো ইনসার্টে ঢুকে যাওয়ার পর আমি সবার প্রথম ভিডিওটাকে সিলেক্ট করে নিই। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর যে আমার অরিজিনাল যে সাউন্ডটা থাকে সেটাকে সবার প্রথমে রিমুভ করে দিই। রিমুভ করে দিয়ে পর যে আমার অরিজিনাল ভিডিওটা চালু করি, চালু করার পর মোটামুটি আমার নর্মালি যে স্পিডটা থাকে সেটাকে 30 সেকেন্ড রাখি। তারপরে বাকিটাকে আমি স্লো মোশন করে দিই। তো স্লো মোশন করে দিই, তারপর আমার যতটা মানে আমি ভিডিওটা লেন্থ করি মানে লম্বা রাখি ততটা পর্যন্ত রাখলাম। আর আমি জানি যে এই এতক্ষণ পর্যন্ত যদি আমি রেকর্ডিং করি, তো এইটা যদি এই স্লো মোশনে করা হয় তাহলে সেটা দেখতেও ভালো লাগবে আর কোনো প্রবলেমও হবে না। তো তার জন্য সেই অতটা পর্যন্তই আমি রেকর্ডিংটি করি, যতটা পর্যন্তই আমার দরকার, সেই রকমই আমার করা হয়। তো তারপর ওখানটা যখন হয়ে যায়, তো তারপর আমি কি করি, সবার প্রথমে চলে আসি মানে ট্রেনে সবার প্রথমে চলে আসি যে প্লাস চিহ্নটা থাকে, তো সেই প্লাস চিহ্নটাই ক্লিক করে
তারপর ক্লিক করার পর যে একটা ব্ল্যাক বলে লেখা আছে সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নিয়ে একটা আমি কোনো যে আর একটা যে উপরে যে আছে ওইটাকে টাচ করে তারপরে যে ব্যাকগ্রাউন্ড বলে লেখাটা আছে উপরে, তো সেখানে আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর ওখানে হয়তো নানা রকম এক কালারের ব্যাকগ্রাউন্ড, অনেক রকমের কালারের ব্যাকগ্রাউন্ড আছে, তো অনেক অজস্র, তো আমি যেটা খুশি নিতে পারি। কিন্তু আমি ওখানে থেকে বেশিরভাগ নিইনি। তো যে ফটো চিহ্নটা আছে সেই ফটোটায় ক্লিক করে একটা আমি কোনো ছবি নিয়ে নিই, বা এই ভিডিও থেকে কোনোখানে আমি স্ক্রিনশট করে সেইখানে সেই ছবিটা নিয়ে নিই, তারপর ওটাকে আমি ঝাপসা করে দিই। তো ঝাপসা করে দিলে ওটা খুব দেখতে ভালো লাগে, অনেক রকম কালার হয়ে যায়। তো সেখানে আমি ইয়ে করি। তারপর সবার প্রথম আমি যে ছবিগুলো ব্যবহার করি সেটা হচ্ছে পিপ থেকে। পিপে ক্লিক করলাম, তারপর সেখান থেকে আমি যে আমার যে ছবিগুলো যে ব্যবহার করি, তো সেই ছবিগুলোর আমি আগের থেকেই আমি যে পেছনের ব্যাকগ্রাউন্ডটা থাকে সেটাকে আমি রিমুভ করে রাখি। তো রিমুভ করে রাখার পর তারপর আমি ওটাকে পিপ 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 বলে যে লেখাটা আছে সেখানে ক্লিক করে আমি সেই ছবিগুলো নিয়ে চলে আসি। তো ছবিটা নিয়ে আসার পর ওটাকে ঠিকঠাক ভাবে থাম্বনেলের ইয়ার মধ্যে আমি ঠিকঠাক জায়গায় একটা সিলেক্ট করা হয়। তারপরে আমার যে চ্যানেলের লোগোটাকে আমি নিয়ে আসি। তো লোগোটাকে নিয়ে আসে একটু হালকা করে যে ইয়েটা থাকে সেটাকে আমি যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটাকে আমি গোল করে কেটে আর একটা ঠিক জায়গায় বস করে দিই। তারপর ওখানে সেভ করে দিই, মানে ওখান থেকে আমি ওকে করে দিয়ে তারপরে চলে যাই আমি ট্যাক্সে। তো ট্যাক্সে যেয়ে আমার চ্যানেলের নামটা লিখে দিলাম। তো নামটা লিখে দেওয়ার পর টাইটেলটা লিখে দেওয়ার পর নিচে যে একটা মানে রাইটিংটা দিই সেই মানে ইয়াতে সেটা দিয়ে দিলাম। তো তারপর আমি সিলেক্ট করলাম বলতে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমি চলে গেলাম মানে অডিও যে ইয়াতে চলে গেলাম মিউজিকে যেই করে আমি যে আগের থেকে দিব বলে যেটাকে ঠিক করে রাখি যে অডিওগুলো, সেই অডিওগুলোকে সিলেক্ট করে নিই। তারপর সিলেক্ট করে নেওয়ার পর প্রতিটি অডিও মানে গানকে একটা যেমন লেন্থ থাকে 5 মিনিট, তো অধিকাংশ গানকে আমি মানে প্রতিটি মানে খন্ড করে নিই। তারপরে খন্ড করে সেগুলাকে মানে ইয়ে করা হয়, যেমন টুইটার ব্যাস এইসব কমানো হয় বা ভয়েসটা একটু হালকা চেঞ্জ করা হয়, এরকম নানা রকম ইয়ে করা হয়। তো এরকম করে তারপর সেই ভিডিওটাকে মানে ইয়ে করে নি, গানগুলো ঠিকভাবে সিলেক্ট করে তারপরে আমি যে থাম্বনেলে গানগুলোকে সব এক করে লিখে নেওয়া হয়, বা কোনোখান থেকে কোনো মানে আগের যে আমি যে লিখেছিলাম তো কিছু জায়গায় আমি লিখে রাখি গান আগের থেকে, সেখান থেকে কপি করে নিয়ে এসে এখানে বস করে দিই। তো এরকমই। আর তারপরে যে অধিকাংশ আমার প্রতিটি ভিডিও যে স্টিকার গুলা ব্যবহার করি, তো স্টিকার গুলা ওই ট্যাক্সে যেই করে ট্যাক্সটা টিপলে ট্যাক্সের সাইডে স্টিকার বলে লেখা আছে, একটা ইমোজি চিহ্ন আছে, সেটাই টিপলে স্টিকার গুলা অনেক রকমের স্টিকার আছে। তো যেমন খুশি স্টিকার আমি দিই। তো তার মধ্যে আমি এই স্টিকার গুলা বেশি ব্যবহার করি, যে আমার প্রতিটি ভিডিওতেই তো দেখেইছো এই স্টিকার গুলো আমি বেশি ব্যবহার করি, তার জন্য এগুলাই আমি ব্যবহার করলাম। তো এরকম ভাবে আমি পুরো ভিডিওটা রেকর্ডিং করি। তারপরে যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো ভিডিওর প্রথমে আমি কিছু মানে লিখে দিই ভিডিওটার শুরুতেই, তো আমার এই ভিডিওটা কি নিয়ে থাকবে, বা এই ভিডিওর মধ্যে কি কি মানে অডিও দিয়ে আছে বা কি রকম ধরনের অডিও, এরকম ভাবে লিখে নিই। আর ভিডিওর মধ্যে লিখেও দেওয়া হয় প্রথম শুরুতে যে ভিডিও শেষে এরকম আমার দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো, এরকম দিয়ে দিই। তারপর ভিডিও আমার শুরু হয়ে যায়। তারপর যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তারপরে যে এক্সপোর্টের যে লেখাটা আছে সেখানে যেই করে আমি ওখানে 1080 আর 60 এফপিএস করে আমি ভিডিওটাকে সেভ করে নিই। তো যাই হোক, আমার ভিডিওর যে এডিটিং সম্বন্ধে সমস্ত কিছু বলে দিলাম। তো কেউ যদি চাও আমার এই এডিটিংটা দেখবো, আমার এই ভিডিওর এডিটিংটা, তো চলো আমার এই ভিডিও শেষে দেওয়া হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যে সকল বন্ধু আমার ভিডিওটা এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে আমি শেষ করছি। তো চলো দেখা হচ্ছে নতুন ভিডিওতে, নতুন প্লেস। তো চলো আজকের ভিডিওটা কানে কানে বলে
তবে শুধুই ঋণী চিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি, একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে